হ্যালো বন্ধুরা, আমি এখন আবার প্রলয় সিজন 2 এর রিভিউ করতে চলেছি এবং এটার 7খানা এপিসোড কালকে রাত্রে আমি দেখেছিলাম এবং একটা এপিসোড সকালে টুরে দেখলাম, কারণ তখন দেখেছিল এপিসোড 8 কামিং সুন। এবং কেন করলো এরকম জানি না, বাট বেশ বড় একটা শো হয়েছে। প্রত্যেকটা এপিসোড প্রায় অ্যাভারেজ ধরে নিন 8 ঘন্টা, তো প্রায় 4 ঘন্টা তো লাগবে এই সিরিজটা দেখতে। তো কেমন হলো এই সিরিজটা সেটা নিয়ে কথা বলবো। ছোট করে যদি গল্পটা বলি, এখানে গল্পটা ফার্স্ট সিজনে যেখানে শেষ হয়েছিল যে বম ব্লাস্টে অনিমেষ দত্ত এবং বিতান মানে দেবাশিস মন্ডলের ক্যারেক্টারটা এবং শাশুড়ির যে ক্যারেক্টার তারা নদীর মধ্যে পড়ে যায় এবং তারপর তাদের কি হয়, কিভাবে উদ্ধার করা হয়, বেঁচে ফিরে নাকি, এবং ওই ঘটনার সাথে আজকের দিনে বর্তমান যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো হলো অনেক জায়গায় সোনার দোকানে চুরি ডাকাতি হচ্ছে এবং সেই গ্যাংটার মাথা কে, তারা কি আগের ঘটনার সাথে জড়িত আছে নাকি, এবং যদি যোগসূত্র থাকে তাহলে কি সূত্রে আছে, এবং অনিমেষ দত্ত এদেরকে কিভাবে সাহায্য করছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে C5-এ গিয়ে 8 এপিসোডের সিরিজটা দেখতে হবে। এবার কথা হলো কেমন হলো যদি বলেন, আমি বলবো এই কাজটার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো ইউনিক একটু আইডিয়ার জন্য আমার কিন্তু সেই জায়গাগুলো ভালো লেগেছে, আবার কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপ টু আমার সেরকম হয়নি। প্রথম ভালো জিনিসটা কি, দেখুন শাশ্বত চ্যাটার্জির সিরিজ, শাশ্বত চ্যাটার্জি ভালো পারফরমেন্স দেবে সেটা বরাবরই হবে, তবে অনিমেষ দত্ত এবার কিন্তু আগের বার থেকে অনেকটা বেশি একটু বলতে গেলে সিরিয়াস গোছের, যখন ইনভেস্টিগেশন মানে যখন প্রসেসিং যাচ্ছে, ইনভেস্টিগেশন যাচ্ছে তখন। আগের গুলোতে অনেক বেশি রাফ মানে সেগুলো কেমন একটা জিনিস করতো, এখানে কিন্তু অনেকটা বেশি সিরিয়াস তাকে দেখা গেছে। তবে হ্যাঁ, সেও মজা করেছে ডেফিনেটলি, সেটা বেশ ভালো লাগবে। সাপোর্টিং ক্যারেক্টারে আমি স্পেশালি বলবো হলো সৌরাসিনী, বা এখানে আমি রোহনের কথা বলবো, বা আমি যদি দেবাশিস মন্ডল, খরাজ মুখার্জি, এদের কিন্তু পারফরমেন্স আপনার ভালো লাগবে। এবং সাপোর্টিং যারা যারা রয়েছে, অ্যান্টাগনিস্টের দিকে যারা রয়েছে তাদের কিন্তু পারফরমেন্স আপনার ভালো লাগবে, এবং যারা উচ্চারণ মানে অবাঙালি, বিহারি এরকম অ্যাকসেন্টে কথা বলেছে তাদের উচ্চারণ কিন্তু বেশ ভালো এবং সেটা কিন্তু প্রশংসনীয়। এবং ক্লাইম্যাক্সের দিকে মানে যার এন্ট্রি আছে সেটা আশা করি প্রচুর লোকে ভালো লাগবে, যদিও সেটা কিন্তু হিন্দিরই একটা সিনেমা থেকে রেফারেন্স নিয়ে এখানে করা হয়েছে। তো সেটা অ্যাটলিস্ট হিন্দি রেফারেন্সটা যতটা ভালো লাগেনি এখানে বলতে গেলে ওকে ওকে লেগে, কিন্তু অ্যাকশন অনুযায়ী সেই জায়গাগুলো কিন্তু ভালো লাগবে। এবং এই সিরিজটার মধ্যে মেন জিনিস হলো, মেন যে গল্পটা আছে, গল্পটা দেখুন যে খুব কাজ হচ্ছে, এটা হয়েছে ডেফিনেটলি, বাট এই যে এই লেভেলের যে কাজ হচ্ছে সেটার জন্য কিন্তু আমি প্রশংসা জানাবো। এবং ডায়লগ রাইটিং এর জন্য মজা রয়েছে, এবং ক্যারেক্টার রাইটিং ও ক্যারেক্টারগুলো কিন্তু এখানে বেশ ভালোভাবে লেখা হয়েছে। কিছু ক্যারেক্টার আমি বলবো যেগুলো কিন্তু আমি পরে কিছু সমস্যা আছে যেগুলো আমি কথা বলবো, তবে সাপোর্টিং ক্যারেক্টার যারা আছে তারা কিন্তু অনেকগুলো জায়গা আছে, তারা কিন্তু ভালো স্পেস পেয়েছে, সেখানে তারা কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে গেছে। মেকিং ওয়াইজ আমি কাজটাকে আমি একটা ঠিকঠাক কাজ বলবো। বাজেট যদি বেশি পেতো তাহলে হয়তো অনেক বেশি আর কারো কাজটা বেটার হতো। অ্যাকশন সিনগুলো যেরকম করা হয়েছে সে দেখতে খারাপ লাগে না, ওকে ঠিক আছে ভালো মোটামুটি চালিয়ে দেওয়া যায়। এবং সিরিজটা কিন্তু টান টান কিন্তু শুরু থেকে শেষ অবধি থাকে। হ্যাঁ, মাঝখানে একটু জায়গায় একটু ডিপ মানে করে, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট না, সেটা কিন্তু চক করে আবার পিক নিয়ে নেয়, কারণ অনিমেষ দত্ত যখনই ফিল্ডে রয়েছে তখন কিন্তু আপনার বোর হওয়ার কোনো কোনো জায়গা থাকবে না। হ্যাঁ, একটা আফসোস থেকে যাবে, একবার যদি পরাণ ব্যানার্জি থাকতো এই কাজের মধ্যে তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো। তবে বাকিটা কি কি আছে সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং যেরকম ভাবে এই যে কাইন্ড অফ একটা বলা যায় একটা পুলিশ গ্রুপ, বা বলা যায় একটা বলে না কপ ইউনিভার্স কাইন্ড অফ, তো এরকম ধরনের একটা জিনিস এখানে কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। সেটা দেখতে কিন্তু খারাপ লাগেনি, ভালো লেগেছে। এবং আশা করি ক্লাইম্যাক্সের দিকে অনেকটা অ্যাকশন আছে, সেগুলো দেখতেও আশা করি সবার ভালো লাগবে। এবং একটা মাস মশলা কমার্শিয়াল কাজ অনুযায়ী যদি আপনি কাজটাকে গণ্য করেন, বেশি যদি ভেবে না দেখেন, অনেক বেশি লজিক ফজিক অনেক কিছু না গিয়ে দেখেন, তাহলে কাজটা কিন্তু আপনার দেখতে খারাপ লাগবে না, এটা আমি বলতে পারি। আরো অনেকগুলো দিক রয়েছে যেগুলো কিন্তু ভালো দিক হিসেবে উঠে আসে। কিছু কিছু জায়গায় ইমোশনাল সিনের পারফরমেন্স কিন্তু ভালো ছিল, অনেক আর্টিস্ট আছে, কার কার আছে আমি সেগুলো এখানে বলছি না, সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, নাহলে প্লট কিন্তু ধরে ফেলতে পারবেন। তো এই ছিল সিরিজটার মধ্যে ভালো দিক। হ্যাঁ, কিছু জিনিস খারাপ যেটা আমি বলবো, এমন কিছু ক্যারেক্টার আছে যার সাথে এমন কিছু ঘটনা ঘটছে বা ঘটেছিল যার জন্য যতটা ইম্প্যাক্ট পড়ার দরকার ছিল অডিয়েন্সের মধ্যে, সেই ক্যারেক্টারগুলো কিন্তু ততটা সেই জায়গাটাকে নিয়ে এক্সপ্লোর করতে পারেনি বা স্পেস দিতে পারেনি, অনেকটা তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে। এবং যার সেই জন্যই এই ক্যারেক্টারগুলো যতটা মানে আমাদের ইমোশনালি টাচ করতে পারতো ততটা কিন্তু হয়ে উঠতে পারেনি। আমার মনে হয় সেই জায়গায় সময় দেওয়ার প্রয়োজন ছিল। দ্বিতীয় জিনিস হলো, যদি বাজেট একটু বেশি পেতো তার ডেফিনেটলি এই কাজটা একটু বেটার হতো, বাট সেটা একটা বড় সমস্যা নয়, ঠিক আছে, সেটা আমি না মানিয়ে নিতে পারবো। তবে এখানে এই যে মানে এই যে ডাকাত দল বা এদেরকে কেন্দ্র করে যা যা ঘটনা রয়েছে, এবং এর সাথে যে আমি আরেকটা কথা বলে দিই, আগের যে গল্পের সাথে যে মানে টানটা টানা হয়েছে, মানে কোন সাথে তুলনা রয়েছে, তুলনা না মানে কিভাবে এটার কানেকশন রয়েছে, সেটা আমি ঠিক বলবো, ঠিক আছে, ওকে ওকে মধ্যে থাকে গেছে, কিন্তু সবই সারফেস লেভেল থেকে গেছে। ইনক্লুডিং এই যে গ্যাং যেটা হচ্ছে সেটাও কিন্তু এর যে
প্রসেস, এর যে উৎপত্তি, এই সমস্ত কিছু না সারফেস লেভেলে মুখে মুখে থেকে গেছে। সেইগুলো আরো বেশি দেখানোর প্রয়োজন ছিল। আগের সিরিজের সাথে মানে আগেরটার সাথে সেখানের সাথে কানেকশন জোড়া করে যদি আরো কিছু ফুটেজ দেখানো যেতে পারতো, তাহলে অনেক বেশি হয়তো এই কাজটা বেটার হয়ে যেতে পারতো। এবং দেখুন, একটা জিনিস আপনাকে মানতে হবে, বাংলার সিরিজ তো এবার সেক্ষেত্রে বাজেট খুব একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এবং সেখানে যদি ঠিকঠাক প্রপার না পায়, রাজ চক্রবর্তী কিন্তু চেষ্টা করেছে সেই জায়গা থেকে, এটা কিন্তু প্রশংসা করতে হবে। কারণ সেটা তার যেইভাবে এই জিনিসগুলোকে নিয়ে এসে, এই কাজটাও কিন্তু বোল্ড, এটুকু পরিষ্কার বলে দিই। এখানে 18+ কন্টেন্ট সমস্ত কিছু বুঝে গেছেন। এবং যেরকম কমিক সিনগুলো রয়েছে, মানে সেইগুলো যেরকম মজাদার রয়েছে, এবং হার্ড হিটিং কিন্তু সেরকম মানে অ্যাডাল্ট জিনিসটা রয়েছে, তো সেটা কিন্তু আপনারা বুঝে বুঝে মানে দেখবেন, সবার সাথে বসে চট করে দেখবেন না। তবে সেটা সমস্যার বিষয় না, সমস্যার বিষয় অন্য জায়গায়। সমস্যা হলো, কাজ যখন আপনি প্রপার গল্প ধরে আপনি এগোবেন, তখন চিত্রনাট্যের মধ্যে আপনার এমন কিছু টুইস্ট অ্যান্ড টার্ন রাখতে হবে যেইগুলোর জন্য শেষে গিয়ে একটা শক ভ্যালু থাকে। এই কাজটার মধ্যে একটা ক্যারেক্টার আছে নেতাজি, এই ক্যারেক্টারটা কেন এত আগের থেকে রিভিল করে দেওয়া হলো, সেটা নিয়ে আমার একটা সমস্যা রয়েছে। সেই কাজটাকে অনেক লাস্টে লুকিয়ে রেখে শেষ সময় একটা ঝটকা দিতে পারতো, তখন গিয়ে একটা অবাক হতে পারতাম। বাট আমার মনে হয় সেই জায়গাগুলো কমার্শিয়ালাইজ করার জন্য জিনিসটাকে অনেক বেশি করা হয়েছে, যার জন্য লোকে হয়তো বেশি ভেবে দেখবে না। তবে আমার মনে হয় সেটা যদি লুকিয়ে রাখতে পারতো, তাহলে কিন্তু শেষে গিয়ে ঝটকাটা কিন্তু বেশ ভালো লাগতো। এটা আমার পার্সোনালি মনে হয়েছে। যেটা ছোটখাটো অন্য দিকে আছে, সেগুলো আপনারা গিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আগেরটা আমি বলবো, এর আগে যেটা হয়েছিল আবার প্রলয়, সেটা কিন্তু বেটার ছিল এটার থেকে। তবে এটার যে অ্যাপ্রোচটা কিন্তু কখনো আমি খারাপ বলবো না। আমি এই কাজটাকে 3.25 দেবো আউট অফ 5 বলবো। C5-এ যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই ছিল আমার ওভারঅল রিভিউ আবার প্রলয় 2 বলে সিজনটা। এবং একটা জিনিস সমস্যা থেকে গেলো, হ্যালো স্যারকে ভালো লাগবে অবশ্যই, পার্থভূমি সেটা অবশ্যই, কিন্তু সিজন 1টা যেই জায়গায় শেষ করেছিল, সিজন 2টা সেরকম ক্লিপ হ্যাঙ্গারে কিন্তু শেষ করতে পারবে না, যে আবার কি হবে, এরপরে কি আসবে। একটা স্পিন অফ হতে পারে একটা ক্যারেক্টারকে নিয়ে, সেটা যদি লোকে যদি বলে, হতেও পারে সেটা। বাট ওই যে এক্সপেকটেশন ছিল সিজন 1-এ, সেরকম ভাবে কিন্তু এইটা শেষ করলো না, এটাই একটা আফসোস হয়ে গেল। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।